9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. লাইফে যখন প্রথম বাইক কিনি তখন অনেক ভাই ব্রাদার একসাথে গেছিলাম। লাইফে যখন দ্বিতীয় বাইক কিনি তখন কিছু লোক কমছে। লাইফে যখন তৃতীয় বাইক কিনি তখন কিছু লোক কমছে। কমতে এখন যখন অনেক বাইক কেনা হয়ে গেছে, এখন আসলে বাইক কিনতে গেলে ওইভাবে ভাই ব্রাদার পাওয়া যায় না। মানে এই লোক তো কিনেই, এত বাইক কিনে, এই লোকের এত বাইকে সাপোর্ট, মানে এত বাইকে দেখতে, এটা যাওয়ার কি আছে, এরকম হয়ে যায়। তারপরে আসলে হায়ার সিসি আসার পরে আমাদের একটু বাইক কেনার প্রবণতাটা কমে গেছে। আসলে আমিও একটু অন্যদিকে ইনভেস্ট করার কারণে বাইকটা কিনতে পারিনি। এখন আবার 3টা তো অলরেডি নিয়ে নিছি, আর 2টা আমার টার্গেট আছে। আজকে আমি আরেকটা বাইক নিব। সাদা একটা গেঞ্জি পরছি, সাদা কালারের গেঞ্জি। আর ভাই ব্রাদারদেরকেও বলে রাখছিলাম যে আমরা আজকে বাইক কিনবো বা বাইক কিনতে যাব। এখন ওনারা আসলে ওনাদের বাইকে আমার যাইতে হবে। আর আজকে এমন একটা অবস্থা, কারেন্ট নাই সকাল থেকে, মানে ঘামতেছি, কি একটা অবস্থা। ঘুম থেকে উঠতেও একটু লেট, না বেশি একটা লেট হয় না, আমি এমনিতে আর একটু লেটে উঠি, আর উঠে এডিটে বসি। আজকে এডিট বা কোনো কিছু না, আজকে আমরা চলেন বাইক কিনতে যাই। বাইক নিয়ে বের হই আর না বের হই, হেলমেট নিয়ে বের হইতে হয় যখন আমরা কোনো জায়গায় বাইকে মুভ করব, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর যেখান থেকে বাইক নিব এটা বেশি দূরে না, কিন্তু হেলমেট তারপরেও কেন নিয়ে বের হইতে হয় আমার জানেন? কারণ হচ্ছে হেলমেটে ক্যামেরা লাগা, তো ভিডিও করতে হবে না আমার, এখন ওইটা না হইলে তো হবে না। হেলমেট, মাইক, এই জিনিসগুলা নিয়ে বের হইতেই হয়। অ্যান্ড চুল আগোছালা ছিল, ঘরে ক্যাপ পরে ভিডিও করছি, এটা পরেই বের হয়ে গেছি। ভালো। আচ্ছা, এই হচ্ছে আমার বাইকের কালেকশন। ফার্স্টে হচ্ছে MT-15, এরপরে হর্নেট, এরপরে হচ্ছে বাজাজ আমাদের F250, অ্যান্ড এখানে একটা FZ আছে। এটা হলো একদম প্রথম মডেলের FZ। এই ভাইটা আমি শুনলাম যে এটা এক্সচেঞ্জ করে আপগ্রেড করবে আর কি এই বাইকটা। আর দেখেন, 1টা 2টা 3টা 4টার মাঝখানে এখানে একটা বড় জায়গা ফাঁকা আছে। আজকের বাইকটা এখানে ঢুকাবো এরকমটা ইচ্ছা আছে। আরেকটা বাইক ওখানে রাখা যাবে, স্পোর্টসটা যখন আনবো চাপায়া টাপায়া দেন ব্যবস্থা একটা করবো। আর এটা আমার পার্কিং, এই কারণে এটা নিয়ে এত প্ল্যান প্রোগ্রাম আমার। ভাগ্যটা এত খারাপ কি জানেন, আমি নামছি, নেমে ঠিক নিচতলায় নামছি, আর ইলেকট্রিসিটি চলে আসছে। দেখি নিচে এসে ফ্যান চলতেছে। আমি বলি আরে বাতাস লাগে কেন পার্কিংয়ে? ওটা দেখি ফ্যান চালু হয়ে গেছে। একটা অবস্থা। শুভ ভাই ফোন দিয়েছিল, উনি আসতেছে, ওনার জন্য আমার একটু নিচে বসে ওয়েট করতে হবে। উনিও ঘুম থেকে উঠছে, বলতেছে ভাই ব্রাশটা করেই আমি বের হইতেছি, আসুক, আসার পরে আমরা বের হই। ভাই একটা খেলা তো বুঝলাম না, আমি না হয় এই সাদা গেঞ্জি পরছি কোনো একটা উদ্দেশ্য আছে, আপনি কেন সাদা গেঞ্জি পরছেন? জীবন ভাইও যদি যায় দেখি যে সাদা গেঞ্জি পরছে, তাহলে এটা কিন্তু এটা অন্য। ভাই একটু কাপড়টা দেন না, আমরা সবাই আসলে একা একা বাইক চালাই, পেছনের সিটটা আমাদের সবার অনেক ময়লা থাকে, ওঠার আগে মুছে উঠতে হয়। কেউ যদি উঠতে চান তারও মুছেই উঠতে হবে। আমরা যেখানে যাইতেছি জায়গাটা হচ্ছে খুবই কাছে। যদি অন্য কোনো কাজ হইতো আমিও হেলমেট নিয়ে বেরোতাম না, বাট হেলমেট নিয়ে বেরোতে হয়েছে ওই যে ভিডিও তো করতে হবে, 1 আর 2 হচ্ছে জীবন ভাই ফোন দিয়ে দিচ্ছে। সরি, অলওয়েজ হচ্ছে এই লোকটা সবার আগে আইসা পড়ে, অ্যান্ড উনি অলরেডি শোরুমের সামনে চলে গেছে। আর আমরা একটা ব্র্যান্ড নিউ বাইক নিতেছি, ব্র্যান্ড নিউ শোরুম থেকে, মানে ব্র্যান্ড নিউ বাইকের শোরুম থেকে। আর আমরা একটা বাইক নিতেছি, এই ব্র্যান্ডের বাইক অলরেডি আমার কাছে একটা আছে। আসেন কে। আর হচ্ছে দোকানপাট দেখেন, আজকে ছুটি ঘোষণা করা হয়েছে আমার নতুন বাইক কেনা উপলক্ষে। ওষুধের দোকান ছাড়া মোটামুটি সব দোকানই বন্ধ। কি ভাই কিছু বলতেছিলেন? চাপাবাজি আমি করতে থাকি, আমার বাইক ফেরি তো খালি বন্ধ। আজকে বাইক ফেরিও বন্ধ, আজকে বাইক ফেরিও বন্ধ। কারণ হচ্ছে আমরা আজকে যখন ভিডিওটা শ্যুট করতেছি তখন হচ্ছে বাইক ফেরির ছুটির দিন। রোডঘাট দেখছেন কিরকম ফাঁকা, মনে হইতেছে আজকে পুরা ছুটি ঘোষণা নতুন বাইক কেনা উপলক্ষে। আর হালকা হালকা ঘুরি ঘুরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই ব্যাপারটা ছাড়া আর সবকিছু অনেক বেশি ভালো লাগছে। এই ব্যক্তিকে আইসা আমরা পাইনি, আমরা বাইরে আইসা দেখি এই ব্যক্তি কোন জায়গায় যেন চলে গেছিল, ব্যবসার কাজ করতে গেছিল। এখন এই জন্য ফাইন হয়েছে, আমরা সবাই কফি খাইতেছি, ভাইয়ের জন্য কফি নাই। আপনি নতুন বাইক কিনছেন না? কি কালার কিনছেন? এই যে আপনার বাইক কেনার কফি খাইতেছি আমরা তাহলে। ভাই সাদা, আমি সাদা, ভাই ক্যাপের সাথে কিন্তু গেঞ্জি আবার কালার মিলায় পরে আসছে, এই হলো অবস্থা। আর ওইখানে একটা বাইক ডেলিভারি হইতেছে FZX, একটু সময় লাগবে। ওই বাইকটা ডেলিভারি হইলেই হয়তো আমরা আমাদের বাইকটা দেখাইতে পারবো। ভাই এক কাপ চা খাক। সাকিব ভাইয়ের তো সবাই চেনেন। সাকিব ভাই কার বাবা? এটা হচ্ছে আজকের ভিডিওতে এটা প্রশ্ন থাকলো যে সাকিব ভাই কার বাবা?
যাই হোক আমরা একটু চা খাই, আমরাও একটু ছোট্ট একটা ব্রেক নিই, তারপরে হচ্ছে আমরা বাইক দেখাবো মোটামুটি। ওটারে বাইকে ঢাইকা দেখাবেন? আচ্ছা, আমরা বাইক একটু ঢাইকা দেখাবো। আমি নিজেও এখনো পর্যন্ত দেখি নাই, একবারেই দেখবো। ব্র্যান্ড নিউ বাইক আসলে আগে থেকে দেখার কিছু নাই, যে ভাঙ্গা চূড়া দাগ আছে কিনা এগুলো দেখার কিছু নাই। ভাইরা এগুলো দেখেই রাখে, জাস্ট ঢেকে রাখুক, দেন আমরা এটার মোড়ক উন্মোচন করবো। এর মধ্যে একটু আড্ডা আর একটু চা খাই। নীল কালার দিয়ে একটা বাইক এখানে ঢাইকা রাখছে। ভাই এটা কি আমারটা? আপনারটাই মনে হচ্ছে। কিন্তু এটা তো অন্যায় হয়ে যাইতেছে, আমার এখনো পর্যন্ত বাইক দেখায় নাই, অথচ আমরা অফিসে চলে যেতেছি হচ্ছে এটা টাকা জমা দেওয়ার জন্য। এটা মানে সাকিব ভাই আমার পটে ফেলায় দিছে। ধরেন যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে অভ্যাস না, মনে হয় যে কোন বাইক কেমন আগে থেকে দেখা দরকার। যাই হোক আমরা পেপার ওয়ার্কটা শেষ করি, অ্যান্ড ব্যাগের মধ্যে টাকা পয়সাটা শেষ করি লেনদেন, দেন আমরা বাইক দেখতে যাব। এদিকে ক্যামেরা ভিডিও করা নিষেধ। সাকিব ভাই বলছে সমস্যা নাই, ভিডিও করা যাবে। আচ্ছা, ক্রিসেন্ট থেকে বাইক কিনলে? ও আমরা কিন্তু বাইক ক্রিসেন্ট থেকে কিনতেছি। ক্রিসেন্ট থেকে বাইক কিনলে এটার পেপার বা টাকা পয়সা, এটার যে ব্যাপার স্যাপার, এই হলো অ্যাকাউন্টস, অ্যান্ড এটা হচ্ছে রেজিস্ট্রেশন জোন। আপনি যখন রেজিস্ট্রেশনের জন্য টাকা দিয়ে যাবেন, তখন রেজিস্ট্রেশন হওয়ার পরে এখান থেকে পেপার নিতে হবে, আর কেনার জন্য আপনাকে পেমেন্ট উপরে করতে হবে, দেন ডেলিভারি নিচ থেকে। এখানে একটা ফটোকপির মেশিনও আছে। বাইকের যে প্রাইস, ওই প্রাইসের মোটামুটি পুরাটাই হচ্ছে আমাকে দিতে হইতেছে। এখানে আমি একটা কাজ করতে পারতাম, আমার যে অন্য বাইক আছে ওইখান থেকে একটা যদি ফেরত দিতাম, এখানে মানে এক্সচেঞ্জ করতাম, ওইটা দিয়ে নিতাম, তাহলে একটা ভাই বড় একটা ডিসকাউন্ট পাইতাম। 11,000 টাকা ডিসকাউন্ট, মানে এমআরপি থেকে 11,000 টাকা কম। কিন্তু দেখেন ওইটা আমি করতেছি না, কারণ আমার বাকি যে বাইকগুলো আছে আসলে ওইগুলো আমার অনেক পছন্দের, প্লাস হচ্ছে ওইগুলো নিয়ে আরো কিছু কাজও বাকি আছে, অনেকগুলা কন্টেন্ট বানাইতে হবে, এই জন্য একটু খরচটা বেশি দিয়ে হইলেও নিতেছি। অ্যান্ড ভাই অলরেডি অবশ্য বলে দিছে বাইকের নাম একটু, এটা যদিও আমি বলতে চাইছিলাম না। না, এটা আমি বিপ দিয়ে দেবো ভাই, এটা বিপ হয়ে গেছে। যাক আমরা নিচে যাই বাইকটা দেখি। লেনদেন শেষ, এখানে টাকা পয়সা গোনা হচ্ছে, এটা হয়ে গেলে আমরা নামবো আবার নিচে। বাকি সবাই ওয়েট করতেছে, ওরা এতক্ষণে বাইক দেখে ফেলছে। আমি দেখছি শু ভাই উপরে উঠাও একটু এদিক সেদিক কি যেন করতেছে, বলতেছে বাইক একটু নিচু লাগতেছে, একজন বলতেছে না উঁচু লাগতেছে। এখন শু ভাই যে স্যান্ডেল পরে আসছে ওটা 1.5 ইঞ্চি উঁচু, সে নিজের লং, এত বড় স্যান্ডেল পরলে তো বাইক নিচুই লাগবে। অনেকের এরকম একটা ধারণা থাকে ব্লগাররা বাইক কিনলে মনে হয় বিশাল ডিসকাউন্ট বা ব্র্যান্ড মনে হয় ফ্রি দিয়ে দেয়। না রে ভাই, আমরা টাকা দিয়ে বাইক কিনি, একদম ক্যাশ টাকা। দেখ আমরা এবার চলে আসছি হচ্ছে মেইন শোরুমে, উপরের কাজ শেষ, পেজ সাইন এখানে রেডি, অ্যান্ড এইখানে হচ্ছে বাইক মোটামুটি রেডি অবস্থায় আছে। ভাই মোটামুটি একবার দেখছে কিন্তু উঁচু করে, এখন আবার এটা নিয়ে নাড়াচাড়া করতেছে। আর আমাদের হচ্ছে নিলয় ভাইও চলে আসছিল, এই যে নিলয় ভাই এখানে আসছে। আমরা আজকে আসছি 3 জন, শুভ হয়ে আসছে, নিলয় ভাই আসছে, জীবন ভাই আসছে, আর সাকিব ভাই তো এখানে আছেই। আচ্ছা, এখন হচ্ছে সেই ক্ষণ যেখানে হচ্ছে আমরা এই বাইকটার মোড়ক উন্মোচন করব। এর আগে আমি সবার কাছ থেকে একটু কথা জানতে চাই। আমি একটা ক্লু দেই, সেটা হলো আমার এই টি শার্টের সাথে মিল আছে এই বাইকের। ভাই কিছু বলবেন বাইক সম্পর্কে? না, আমারও টি শার্টের সাথে মিল আছে, এইটাই বলবো। আমার কালকে মিল ছিল, আজকে মিল নাই, অপোজিট। এটার জন্য আমাদের কালকে ফেরত যেতে হবে। ভাইয়া আমি যে ইয়ামা টি শার্ট পরে আসছি, নিশ্চয়ই ইয়ামা বাইক হবে। একটা মানুষ এমনি বড় হয় না আসলে। ভাই বিগ ফিশ ভাই মানে হচ্ছে যে বাইকটা আছে এটা নিয়ে সবার হচ্ছে অনেক অনেক বেশি কৌতূহল। তো হচ্ছে কৌতূহল যেটা আছে এখন ভাঙা যাবে এই বাইকটা আপনাদের আসার পর থেকে। ভাই আপনি তো ইনায়ের ফেভারিট চাচ্চু, সো ইনায়ের পছন্দের সাথে মিল থাকবে আর কি। ভাই এক একজনের ক্লু, এখন তো মনে হইতেছে আমারটা সবচেয়ে ইজি ছিল। ভাই এটা হলো বর্তমান সময়ের সবচেয়ে হট কেক। আচ্ছা একজন আমাদেরকে ভিডিও করে দিতেছে, একটু তার মতামত নিতে চাই। ভাইয়া প্লিজ একটু আমি ধরি। ভাইয়া কিছু বলেন। থ্যাংক ইউ ভাই। এইটা হচ্ছে মানে 250 সিসি সেগমেন্টে বাজার কাঁপাইতেছে। আচ্ছা চলেন আর আমরা অপেক্ষা না করাই, আমরা জাস্ট কাউন্ট করে দেন মোড়ক উন্মোচন করি। ভাই কাউন্টটা আপনিই করেন। রেডি 9 থেকে দেবো, 9 থেকে দেবো, 9 থেকে আসি। ওকে রেডি 9 সবাই বলতে হবে তো। 9 8 7 6 5 4 3 2 1 আচ্ছা আমরা হচ্ছে এই বাইকটা তো নিচ্ছি, এর আগে একটা মজার ব্যাপার আছে, আমরা এই পলিগুলা খুলি নাই। এমন না যে এই পলি নিয়ে আমরা রাস্তায় ঘুরে বেড়াবো, এগুলা হলো আমরা ছিড়বো এখন সবাই। হ্যাঁ অবশ্যই, ছেঁড়ার মধ্যে ভাই একটা অন্যরকম মজা আছে, যে কোনো বাইকের পলি ছেঁড়ার মধ্যে।
ছেড়াছিড়ি করি। আমি দেখতেছি কে বেশি কিভাবে ছিড়তেছে, বাসার পরিস্থিতি ওইভাবে আর কি চলে আর কি। এখানে মোটামুটি সবাই ম্যারিড, তো বাসায় তো পারে না। মুন্না ভাই স্টার্ট দেন, মুন্না ভাইকে দিয়ে ফার্স্ট স্টার্টটা দেওয়াই আমরা। ওকে বিসমিল্লাহ, আমার ভাইয়ের বাইক। ও নো, একটু নতুন বাইক স্টার্ট দিয়ে ছোটদের মজাই অন্যরকম ভাই, কিন্তু এটা আমি চাই রানা ভাই দিবে। ভাই ভাই এটা আপনার দিতে হবে ভাই, ফিলটাই অন্যরকম ভাই। যাই হোক, আমরা আরেকটু পেপার ওয়ার্ক আছে, ওগুলা সারি, দেন একবারে ভাই রাস্তায় সবাই টেস্ট রাইড দিব আজকে। এটা এখান থেকে বাইক নামানো আসলে আমার পক্ষে সম্ভব না, আর ওনারাই নামায় দেয়। প্রথমবারের মতো আমাদের FZ25 নামতেছে রাস্তায়, নেমেও গেছে। এবার ভাইরা একটু টেস্ট রাইড দিবে, অ্যান্ড দেন আমরা এটা নিয়ে বের হয়ে যাব। আল্লাহ হাফেজ, এটা হলো আনুষ্ঠানিক আল্লাহ হাফেজ হইলো এটা। চলেন তাহলে আমরা বের হই। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, সবার মোটামুটি বাইক দেখা শেষ। বাইক এবার আমি নিজেই এখনো পর্যন্ত স্টার্ট দেওয়া বা চালানো কোনো কিছুই করি নাই। যেটা করতে হবে, এই চাবিটা যাতে দাগ না পড়ে, ঘষা লেগে, এই জন্য আমার যেই রকম আমি চাবি সবসময় রাখি ওই রকম করে এটারে আলাদা করে ফেললাম। আর হচ্ছে এইরকম একটা জিনিস থাকে চাবির সাথে, দেখেন 2071 লেখা। এটা হচ্ছে এই যে এখানেও 2071 লেখা আছে, যেটা আমি একটু পরে তুলে ফেলবো। এটা হলো যাতে চাবি বোঝা যায় যে একসাথে যখন আসে কোন চাবিটা কোন বাইকের। আর এটাকে আমি এখন রেখে দিব হচ্ছে আমার ব্যাগের ভেতরে, তাহলে আর ঘষা খাওয়ার চান্স নাই। ব্যাস, এই কাজটাই আমি যে কোনো বাইক কিনলেই করি, চাবিটা এরকম সিঙ্গেল করে ফেলি। আর নতুন বাইকে তো আসলে দেখার ওরকম কিছু থাকে না, যে কোন পাশে কী অবস্থা বা দাগ আছে কিনা, কিছু জড়ি টড়ি লাগছে। এই তো বাইকের অবস্থা। অ্যান্ড চলেন স্টার্ট দিই, অ্যান্ড পাম্পে যাবো, অ্যান্ড দেন ফুল করবো ট্যাঙ্ক। এই হলো অবস্থা। নতুন যে কোনো বাইক কিনলে আমার এই জিনিসটা খুব ভয় লাগে যে কিছু আইসা না লাগায় দেয়। এটার মধ্যে মনে হয় একটা পলি দেয়া আছে, একটা ম্যাট ম্যাট ব্যাপার লাগতেছে। তা না হলে আমি এটার মধ্যে একটা পলি লাগায় ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু একজন চালাইছে সেহেতু এটারে আর কোল স্টার্ট বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। এমন একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই যে আসলে বাইকের কিলোমিটার কত থাকে নতুন একটা বাইক কিনলে। আমরা ব্র্যান্ড নিউ বাইক মানে তো আসলে 0 কিলোমিটার চিন্তা ভাবনা করে রাখি। এটার সুইচ হচ্ছে এইখানে, এটার কিলোমিটার ট্রিপ 2-তে 2, অ্যান্ড অডোটা আমার দেখতে হবে। ঘড়ির টাইম এফ, অডোটা কোন জায়গায় থাকে? এভারেজ দেখাইতেছে, ঘড়ি দেখাইতেছে, অটো হচ্ছে 2। এখন বলতে পারেন যে 2 কিলোমিটার কেন থাকবে এই বাইকের মধ্যে? আসলে 2 কিলোমিটার থাকার কারণ হচ্ছে বাইকটা যখন রেডি হয় তখন এটাকে চেক করা হয় সম্ভবত মেশিনে দিয়ে, অ্যান্ড ওইখান থেকেই হচ্ছে এই কিলোমিটারটা একটু এদিক সেদিক হয়ে যায়, মানে 1-2 কিলোমিটার চলে বাইক। তো আপনি যতই নতুন বাইক কিনেন আসলে একদম 0 কিলোমিটার বা প্রথমে যে আপনি চালাবেন ব্যাপারটা ওইরকম হয় না। কেউ না কেউ বাইকটা বা কোনো না কোনোভাবে বাইকের চাকা ঘুরে। এই জন্য নতুন বাইক কিনলেও আসলে আমরা পুরান বাইকই কিনি, ব্যাপারটা হচ্ছে এরকম। আর এরকম প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে আমি আবার FZ25 কেন নিলাম। এটার কারণ কি বলবো আপনাদেরকে? এটার কারণ হচ্ছে সব বাইক সম্পর্কে একটা ধারণা নেওয়া, যেমন আমার কাজ ঠিক ওরকম আমার টার্গেট ছিল একটা কমফোর্টেবল বাইক। FZ নিতে চাইছিলাম, মানে FZS নিতে চাইছিলাম 150, যেটা হ্যাঁ একবারে নতুন। নতুন বাইকে মজা আছে চালানোর মধ্যে। হ্যাঁ, জীবন ভাই মজা নিতেছে যে নিজে বাইক স্টার্ট দিলাম, নিজে বাইক নিয়ে যাইতেছি পাম্পে, এই আর কি। নতুন নতুন বাইক সবকিছু একটু টাইট আছে, এগুলা ঢিল হইতে একটু সময় লাগবে। অ্যান্ড এই বাইকেরও একদম ব্রেক ইন পিরিয়ড থেকে শুরু করে এটার প্রথম 1000 কিলো বা 2000 কিলো পর্যন্ত সবকিছুই আপনাদের সাথে করব শেয়ার, কারণ আমি তো করি আপনাদের কেয়ার, অ্যান্ড অবশ্যই আপনারা আমাকে কেয়ার করেন। আর এরকম সাপোর্ট দিতে থাকলে ইনশাআল্লাহ সামনে আরো অনেক নতুন নতুন বাইক আসবে। আর যে কোনো নতুন বাইক নেওয়ার পর ব্রেক কিন্তু ঠিক মতো ধরবে না, ধরেন 2-3 কিলো পর্যন্ত এটা ব্রেক প্যাডের উপরের অংশটা অনেক টাইট হয়ে থাকে, শক্ত থাকে। এই জন্য হচ্ছে একটু ব্রেক ধরতে মানে একটু সাবধানে চালাবেন, কিনে ওইভাবে টান দেওয়ার দরকার নেই। আর ব্রেক ইন পিরিয়ডের বাইক তো একটু যত্ন করে একটু বুঝে শুনে চালাইতে হবে, এটাই স্বাভাবিক। ব্রেক ইন পিরিয়ড কিন্তু সব কিছুর, বাইকের চাকার, বাইকের ব্রেকের, থ্রটল অ্যান্ড যা আছে সব কিছুর একটা ব্রেক ইন পিরিয়ড থাকে। এমন না যে আপনি মানে চালাইলেন আর হয়ে গেল, ব্যাপারটা তা না, এটা একটু সেট হইতে হয়। অন্ততপক্ষে প্রথম দিন বাইকটা একটু শান্তিতে একটু বুঝে শুনে চালাবেন, তাহলে ঠিক আছে। আর আজকে যারা যারা আসছিল আমার সাথে বাইক কেনার জন্য তাদেরকে তো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড এটা আসলে আমি দাবি নিয়েই বলতে পারি
পারি যে আসতে হবে, কারণ সবাই হচ্ছে আমার একদম টিম মেম্বার, ভাই ব্রাদার, বন্ধু, ভাই যা বলেন ওইটাই আর কি। সাথে হলো ক্রিসেন্ট এন্টারপ্রাইজকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। অ্যান্ড এখানে সাকিব ভাই ছিল, মামুন ভাই ছিল, অ্যান্ড অন্য মেহেদি ভাই অ্যান্ড যারা ছিল, ভাই মেহেদি ভাই ভিডিওটা করে দিছে, অনেকক্ষণ কষ্ট সৃষ্ট করে ছবি তুলে দিছে। মানে আসলে সবাই বন্ধু, সবাই ভাই, হয়তো কেউ বড় কেউ ছোট, নিজেদের লোকজনই সব এই বাইক সেক্টরে। এই কারণে যে বাইকই কিনি না কিনি আসলে নিজস্ব একটা ব্যাপার স্যাপার থাকে। নিলয় ভাইকে একটু একটা জিনিস জিজ্ঞেস করি, ভাই কি বাসায় ঢুকে যাবেন না যাবেন ওদিক? যাবেন, চলেন আমরা ঘুরে আসি। আর হ্যাঁ, বাইকে প্রথম কিনে ভালো পাম্প থেকে অবশ্যই তেল নেবেন, কারণ ইদানিং ট্যাঙ্কে মরিচার একটা ব্যাপার স্যাপার চলতেছে। এই জন্য চেষ্টা করবেন একটু ভালো পাম্পে থেকে তেল নেওয়ার জন্য, যাতে পানি না ঢুকে। এটা নট অনলি মরিচা, বাইকের বিভিন্ন জিনিস ভালো রাখার জন্য এই জিনিসটা খেয়াল রাখা লাগবে, কারণ তেলের জায়গায় আপনি পানি ঢুকাইলে তো হবে না, তাই না? অ্যান্ড বাইকটা অনেক টাইট লাগতেছে। আমি এর আগে সেম কালারের বাইক হচ্ছে সাকিব ভাইয়েরটা চালাইছিলাম, ওইটা 800-900 বা 1000 কিলো ছিল আমি যখন চালাইছি ভাই, যে ফ্রি ছিল। আর এটা নতুন অবস্থায় অনেক হার্ড লাগতেছে, এগুলা ফ্রি হইতে আসলে সময় লাগবে। অ্যান্ড অনেক দিন পরে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইক কিনলাম, তো প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। লাস্ট একটা MT-15টা যেটা, ওইটা ব্র্যান্ড নিউ কিনছিলাম, আর ওর পরে হচ্ছে FZ25টা কিনলাম। এখন বলতে পারেন FZ25 কেন, আরও তো বাইক আছে ভাই, আরও বাইকও কিনবো। মানে এমন না যে এই বাইক কিনছি মানে এটা নিয়েই আমার জীবন চলে যাবে। এটা তো আমরা যারা আমাদের চ্যানেলে পুরানো থেকে আছি আমরা জানি যে আসলে বিভিন্ন বাইক কিনবো, বিভিন্ন বাইক সম্পর্কে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো, এটাই হচ্ছে আমার কাজ। তো সামনে 250 সিসি বা 300 সিসি বা 350 সিসি সেগমেন্টের যা বাইক আছে, যেগুলো কেনা হয়েছে ওগুলো তো কেনা হয়েছে, যেগুলো কেনা হয় না ইনশাআল্লাহ ওগুলোও কিনবো। আর এই বাইকটা কেনার পেছনে একটা বড় কারণ হচ্ছে এটা সাইড স্ট্যান্ডে কাট অফ যেই লাইটটা সুইচটা ওইটা আছে। অ্যান্ড এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার লাগে, কারণ আমার এই জিনিসটা অনেক হয় যে আমি দেখা যায় কথা বলতে বলতে স্ট্যান্ড নামানো অবস্থায় গিয়ারে ফেলে টান দিতে থাকি, তো কাট অফ থাকলে স্টার্টটা অফ হয়ে যায়, অ্যান্ড স্ট্যান্ডটা উঠায় দেন রওনা হই। আর কিছু বাইকে এগুলো না থাকলে ভাই এটা আমার খুব ঝামেলা হয়। কেউ যদি বলে যে ভাই স্ট্যান্ড নামানো, এটা ঠিক আছে, তাহলে স্ট্যান্ডটা উঠায় ফেললাম। কিন্তু যদি এই কাজটা না হয়, হঠাৎ করে স্পিড ব্রেকার বা আপনি কর্নারিং করতে যান ওই অবস্থায়, তাহলে ভাই আপনি ধরা মানে পড়ে যাইতেও পারেন, এই হচ্ছে অবস্থা। অ্যান্ড এটা একটা বেশ কন্ট্রোভার্সিয়াল বাইক, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আসলে সব কিছুর পর আমার সব বাইক চালাইতে হয়, এটা একটা কারণ। অ্যান্ড একটা জিনিস দেখছি, যারা কিনতেছে তারা ঠিকই বাইক কিনতেছে, আর যারা কিনতেছে না তারা বাইকের পেছনে বিভিন্ন রকম কথা বলতেছে। এই জিনিসটা তো আমি সবসময় বলি। হ্যাঁ ভাইয়া, এটা 4 লাখের একটু উপরে না, এটা 250 ভাইয়া। এক্সচেঞ্জের অফার, এই অফার সেই অফারে এই বাইকটার দাম মানে আসলে বলা মুশকিল যে কে কততে পাইতেছে। জি ভাইয়া, এটা এই বছরই বের হয়েছে, কিছুদিন আগেই বের হয়েছে এটা। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়ার সুন্দর লাগছে বাইকটা, ভালো লাগছে, এই জন্য আমাকে জিজ্ঞেস করলো। অ্যান্ড ওনারও মানে পছন্দ হয়ে গেছে বাইকটা দেখে, এই জন্য বলতেছে সুন্দর ভাইয়া, এই জন্যই জিজ্ঞেস করলাম। ও যেটা বলতেছিলাম, আসলে এক্সচেঞ্জ করলে বা বিভিন্ন রকম ওয়াইএসসি মেম্বারদের জন্য বা যারা ইয়ামাহা চালায় কি যেন অফার আছে, তো এই বাইকটার দাম আসলে ভ্যারি করে 4 লাখের আশপাশে উপরে, মানে এরকম কিছু ব্যাপার আছে। একবার তো শুনছিলাম যে 4 লাখের মনে হয় একটু নিচেও কেনা যায় কিভাবে যেন এক্সচেঞ্জ করে, এই জন্য এটার দাম বলা মুশকিল কত কি। আর আমারটা কত দিয়ে কিনছি ওটা তো দেখাইলামই আপনাদেরকে। এই হলো অবস্থা। চলেন আমরা পাম্পে যাই অ্যান্ড তেল নেই। নতুন বাইক কিনে প্রথম কাজ হচ্ছে ফুয়েল নেওয়া। অ্যান্ড এটার ক্লাচ অ্যাডজাস্টমেন্টটা আমি যেরকম চালাই ওরকমই করা আছে। ফ্রি প্লে এতটুকুই আমি রাখি, এতটুকু। আর একটু এইখানের ফ্রি প্লে বেশি আছে, যেটা হলো এখান থেকে অ্যাডজাস্ট করা যায়, যেটা একটু সময় নিয়ে আমার করে নিতে হবে। টাইট আছে একটা রেঞ্জ বা ওইগুলা দিয়ে করে নিতে হবে, যতটুকু কাছে চলে, বাট আর একটু কমায় নিব। ভাই কি বিকাশ না, এনে শুধু ক্যাশ? এটা একটা বাজে জিনিস ভাই, কার্ড বিকাশ কিচ্ছু নাই। প্রত্যেকটা পাম্পে আসলে বিকাশ অপশনটা থাকা উচিত বা কার্ড অপশনটা থাকা উচিত, অ্যাটলিস্ট ভিসা অ্যান্ড বিকাশ। বাট এই সমস্ত পাম্পগুলা কি একটা অবস্থা, কেন যে নেয় না, সবসময় কি ক্যাশ থাকে? ভালো আছেন ভাইয়া? 500 টাকার তেল দিয়ে দেন না? টাকা নাই আপনারা তো, বিকাশ কার্ড কিচ্ছুই নেন না। যদি একটু নিতেন। আরে মরিচা নাই রে, একদম নতুন। 500 টাকায় কয় লিটার ঢুকে? 4 লিটার? আরে আবার রাতে এসে ঢুকায় ফেলবো এটা বের করে। তেল ফুল না থাকলে খুব অশান্তি লাগে। 4.9 ঢুকে 500 টাকায়। আচ্ছা, তেল হচ্ছে এখন 122 টাকা করে। এই যে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, ঘড়িটা ঠিক করতে হবে আমার, এটা চাপ দিয়ে ধরে রাখলেই মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, ইয়েস। চলেন তো দেখি কয়টা বাজে। বাজে হচ্ছে 4টা 8, তার মানে 2 3 4। আর ওইটাকে বানাইতে হবে 8, আবার টিপ দিয়ে ধরে রাখলে পরেরটায় চলে গেছে। অ্যান্ড এটারে আমার 8 বানাইতে হবে। 8 8 8 8 8 8 8 60 1। এই তো 8-এর জায়গায় আমি 9 বানায় রাখবো। 9 মোটামুটি ঘড়ির টাইমও ঠিক হয়ে গেছে।
বাইকে ঘড়ির টাইমটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। কোনো জায়গায় যাইতে গেলে এখানেই আসলে তাকায় তাকায় দেখতে হয়, অ্যান্ড এটা তো অন্ধকার, রাতে দেখবো না কীরকম দেখা যায়। চলেন ভাই টুপিতে যাই তাহলে। সত্যি কথা কি ভাই জানেন, আমার বাইকটা নিয়ে এখনই বের হয়ে যেতে ইচ্ছা হইতেছে দূরে কোথাও। এটার সিটিং পজিশনটা আসলে অনেক বেশি মজার। এখন যদি আমাকে তুলনা দিতে বলেন যে MT-15 আর এটার মধ্যে কোনটা কি, মানে কোনটা ভালো, আমি কোনোভাবেই তুলনা করতে পারবো না ভাই। এটার গর্জনটা অনেক আমার কাছে ইন্টারেস্টিং লাগতেছে, মানে এটার সাউন্ডটা আমার কাছে MT-র চেয়ে একটু লাউড লাগতেছে, এমনিতেও ঘট 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 যে আওয়াজটা। অ্যান্ড কমফোর্টেবল যদি বলেন, এটা MT-র চেয়ে আমার কাছে কমফোর্টেবল লাগতেছে। এটার সিটিং পজিশন অ্যান্ড এটার ওয়েট ব্যালেন্সটা এরকম, মানে মনে হইতেছে বড় একটা কিছুর মধ্যে আমি বসা, অ্যান্ড বাইকটাও নিজে স্টেবল আছে। MT-তে আবার এরকম না, MT হচ্ছে জিগজাগ করার জন্য একদম, মানে যখন তখন আপনি যেটা বলবেন ওইটাই MT শুনে ফেলবে। আর এটা হচ্ছে একটু ধীরে ধীরে শুনবে, মানে পানিতে বড় নৌকা যেরকম আর ছোট নৌকা যেরকম, MT হচ্ছে ছোট নৌকার মতো মুভ করে, আর এটা হচ্ছে একটু বড় নৌকার মতো মুভ করে। ও একটা নিজস্ব ব্যাপার স্যাপার স্টেবিলিটি নিয়ে ও মুভ করে। তবে চাইলে ওভারটেক করা যায় এখন সব কিছু, মানে পাওয়ার MT-র মতোই লাগতেছে আমার কাছে ইনিশিয়ালি, কিন্তু লংয়ে গিয়ে দেখতে হবে আসলে পাওয়ার কিভাবে কি। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানায় রাখি আপনাদের, MT 150 সিসি না, ও অনেক পাওয়ার দেখাবে, কিন্তু ওর পাওয়ারটা আসলে 150 সিসি তো এক জায়গায় গিয়ে আটকায়া যাবে। আর যখনই সিসি বেশি থাকবে দেখবেন যে হাই RPM-এ গিয়েও এই ধরনের বাইকগুলা মানে একটা অন্যরকম একটা গর্জন দিয়ে, একটা অন্যরকম ধাক্কা দিয়ে সামনের দিকে আগাইতে থাকে। তো লং রোডে না যাওয়া পর্যন্ত তো আসলে কিছুই বলতে পারতেছি না। আর সেকেন্ড হচ্ছে অন্তত পক্ষে 800, 900, 1000 কিলো, মানে 2-3টা ইঞ্জিন অয়েল ড্রেন না দেওয়া পর্যন্ত আমি কিছু বলতে চাচ্ছি না এই বাইকের ব্যাপারে। তো ওই জায়গায় যাই আগে, তারপরে এই বাইক নিয়ে ওই ধরনের কথা হবে। তবে আমি কেন এই বাইক কিনলাম যদি এই প্রশ্নটা আপনারা আমাকে করেন, তাহলে আমি সবচেয়ে আগে যেটা বলবো যে ভাই এরকম সাদা কালারের একটা বাইক, পুলিশ পুলিশ ভাব, এই ব্যাপারটা আমার অনেক বেশি শখ বা ইচ্ছা ছিল। অ্যান্ড সাদা কালারের MT আছে, বাট ওই কালারটা আমার অতটা, আবার ওটা গ্রে টাইপের তো ভালো লাগে নাই। এটা একদম রিয়েল হোয়াইট, পার্ল হোয়াইট। আমার পার্ল হোয়াইট এরকম গাড়িও পছন্দ, এই ক্রসটাই পছন্দ, অ্যান্ড এরকম একটা বাইকও পছন্দ। বাইকটা যেহেতু নিছি, সামনে ইনশাআল্লাহ এরকম পার্ল হোয়াইট একটা ক্রসও নিয়ে নিব, আপনারা যদি সাপোর্ট এরকম দিতে থাকেন। চলেন অপোজিট সাইড থেকে রোদ, অ্যান্ড সে একটা টান, 6000-এর উপরে উঠাবো না RPM। ও আরে 80 তো 75 পর্যন্ত উঠছে। এই ভাই না আসলে তো আমি 6000-এর মধ্যে 80-85 মনে হয় উঠায় ফেলতে পারতাম। এই পাওয়ারের খেলাটাই ভালো লাগে, যখন আপনি একটু সিসি বাড়াবেন বাইকের, মানে একটু বেশি সিসির বাইক চালাবেন, তখন এই খেলাটাই আসলে জমবে। আর ওনারা কি করতেছে, মানববন্ধন। আচ্ছা এখানে চলেন আমরা একটু দাঁড়ায় চাটা খাই, কারণ কেউই আমার কাছ থেকে কিছু খাইলো না। এই হচ্ছে ভাই ব্রাদারের ব্যাপার, মানে খাওয়াইতে চাইলাম, তারপরে বলতেছে সবাই সবার বাসায় খাবে। আর আমি সন্ধ্যায় অবশ্য দাওয়াত করছি, সন্ধ্যায় ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে খেয়ে নিব কোনো কিছু, কারণ নতুন একটা কিছু কিনলে একসাথে খাওয়াইতে এবং খাইতে দুইটার মধ্যে একটা স্পেশাল একটা ভাইব কাজ করে, অ্যান্ড ওই ভাইবটা আমরা আজকে নিব আর কি। চলেন বাইকটাকে এখানে রাখি, অ্যান্ড দেন আমরা একটু হালকা চায়ের বিরতি দেই। দেখেন বাইকটা 1 নাম্বার গিয়ারে আছে, আমি অফ করি নাই, এই যে সাইড স্ট্যান্ড নামাইলাম, বাইক অটো অফ হয়ে গেল। এই জিনিসটাই আমার কাছে মজা লাগে। অনেক সময় নিচ্ছে চা বানাইতে, মানে মাত্র এই দোকানটা খুলছে, চা খাইলাম একটু দুইজনে, 4:30 বেজেও আরও 7 মিনিট বেশি হয়ে গেছে। চলেন এবার, কি হলো রে, চলেন এবার আমরা নতুন বাইক নিয়ে পার্কিংয়ের যে জায়গাটা ফাঁকা করে রাখছিলাম সেখানে গিয়ে, এই আমার হাত অন্য জায়গায়, এখানে দিতে চাইছিলাম, MT-তে অভ্যাস যে। হ্যাঁ বেরোই। নিলয় ভাইয়ারা আমার বাসা মোটামুটি কাছাকাছি, এই জন্য ভালো হয়েছে দুজন একটু একসাথে ঘুরে নিলাম। অ্যান্ড জীবন ভাই আর আমরা একসাথে বেরোলেও, আমি যখন পাম্পে ফুয়েল নেই তখন জীবন ভাই চলে গেছে, অ্যান্ড শো ভাইয়ের হচ্ছে বাসায় একটু কাজ ছিল, উনিও কাজটা সারতে চলে গেছে। আমাদের সন্ধ্যায় দেখা হবে, আমরা একসাথে খাবো ইনশাআল্লাহ। অ্যান্ড যদি খেয়াল থাকে ওই ফুটেজটা ভিডিওর লাস্টে আমি অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। তাহলে চলেন ব্রেক ইন পিরিয়ডের বাইক আস্তে আস্তে চালাই অ্যান্ড সেফলি বাসার দিকে যাই। আজকে একটা জিনিস ভালো লাগতেছে, সেটা হলো যখন নতুন বাইক কিনি কিছুক্ষণ খুব ভয়ে থাকি যে কোন সময় কে আবার লাগায় দেয়। ভাই প্রথম দিন না লাগায় দিলে একটা হেভি শান্তি লাগে, আর প্রথম দিন যদি কেউ এসে গুতা টুতা দেয় ব্যাপারটা মানে বুঝে নিত মনের মধ্যে কি খারাপ লাগে। অ্যান্ড ভালো হচ্ছে সকালে একটু মেঘলা মেঘলা গুড়ি গুড়ি বৃষ্টির একটা ব্যাপার ছিল, অ্যান্ড এখন বৃষ্টি বা কোনো কিছু নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাইকটা নিয়েই ফেরত যাইতে পারতেছি। আর এই তো, তাহলে জানায়েন নতুন বাইক কেনা উপলক্ষে আপনাদের কেমন লাগতেছে, অ্যান্ড এরপরের যে বাইকটা কিনবো ওইটা কোন বাইকটা হবে এটাও অবশ্যই আপনারা কমেন্ট করে জানালে আমি অনেক 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 খুশি হব। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ছোট্ট ভালো লাগে, ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন চ্যানেলে। যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ।
chill bro. Check the mic and make sure it sound right, boys.